আমাদের কর্মক্ষেত্রে হচ্ছে আমাদের যে নিরাপত্তার যে ইস্যুগুলো আছে এগুলা সলভ করতে হবে। আর এখানে পরিবেশগত যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আমাদের একটা সুষ্ঠু সমাধানে যেতে হবে। প্রায় সময় হচ্ছে এখানে এনাফ আমাদের যে সিকিউরিটি ফোর্স তারা থাকতেছে না, যার কারণে একটা কলিশনের জায়গা তৈরি হয়। আর এই জায়গাগুলো আমরা সলভ চাচ্ছি। আর তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং সরকারি যে সকল সিস্টেম আছে তার মাধ্যমে এটা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন বলেছেন। আহ, আমরা হচ্ছে বলেছি যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হচ্ছে, আমাদের কর্মক্ষেত্রে আমরা এখানে পেশেন্ট পার্টিকে বা আমাদের দেশের জনগণকে তাদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি, তাদের স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করছি। একজন পেশেন্ট আমাদের এখানে তার জীবনের একটা অন্তিম পর্যায়ে চলে আসে, সো সেইখানে আমি যখন তাকে সার্ভিস দিতে যাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে সে যদি আমাকে বিছনায় একদম মৃত্যুসজ্জায় পাঠায় দেয়, এটা তো আমরা কখনোই কাম্য করতে পারি না। তো এই বিষয়ে আমরা দীর্ঘক্ষণ যাওয়ার সকালে আমাদের পরিচালক মহোদয় এবং আমাদের ব্রিগেডিয়ার ওমর রশিদ স্যার ছিলেন, তাদের সাথে আমরা আলোচনায় বসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সমাধানে আসতে পারিনি। তাই আমাদের কর্মবিরতি চলমান থাকবে। একটা সুষ্ঠু সমাধান আসার আগ পর্যন্ত আমাদের কর্মবিরতি আমরা চালিয়ে যাব। সকাল থেকে তো ওদের সাথেই মিটিং। এখন আমরা ওইটা ডিটেল মামলা করবো কি না, কি বৃত্তান্ত, তারা কি করতেছে, আমরা আইনগত বিষয়গুলা, আমাদেরও মানে লয়ার আছে মানে হাসপাতালের এই ধরনের এগুলা, মানে সকাল থেকে যে 1:30 বাজে, তো মানে আমি তো আর মানে এখন মাথা তো একটাই, আমি তো সকাল থেকে তাদেরকে বিভিন্ন বুঝতে হয়, বুঝেন তো, তারা ইয়াং জেনারেশন। একটা কমিটি করছি। এখন ওই যে অথেন্টিক নিউজ বলতে হইলে আমিও তো এখন ওই যে ভিডিও, তারপরে এর কথা ওর কথা বলতেছি, যে মানে এগুলার উপরে বেস করে এখন এত কথা অফিসিয়ালি বলা তো মুশকিল। আপাতত আপনারা শুধু এত তথ্যের থেকে ইম্পর্টেন্ট হইল, আমি ইন্টারনেটদের অনুরোধ করছি তারা যেন কর্মবিরতিতে না যায়।